আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও একটি মজাদার ভর্তার রেসিপি। তো এটা হলো কচু। আমাদের গ্রাম বাংলায় এরকম ভর্তা করে থাকে, খেতে খুবই ভালো লাগে। আজকের ভর্তাটা আমি এরকম সিক্রেট একটা জিনিস দিয়ে করেছি। এটা দেওয়ার কারণে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে। আর এটা এতটাই মজাদার হয়েছে কি বলবো আপনাদের। যেদিন এরকম একটা ভর্তা তৈরি করেন অবশ্যই কিন্তু ভাতের চাল 2 মুঠো বাড়িয়ে দিবেন, তা না হলে কিন্তু শর্ট পড়লে আমাকে দোষ দিতে পারবেন না। এটা এত একটা সুস্বাদু মজাদার রেসিপি। তো এটাকে বলে পানি কচু। তো এই পানি কচুটা, এটা খুব বড় একটা কচু ছিল, সেখান থেকে আমি নিচের এবং উপরের মাঝে যে কচুটা থাকে সেই মাঝখানের কচুটা আমি রেখে দিয়েছি এরকম চুলায় পোড়া দিয়ে ভর্তা বানানোর জন্য। তো আমি চুলায় পোড়া দেওয়াটা আর আপনাদের মাঝে আমি দেখালাম না, সরাসরি আমি চুলায় পোড়া দিয়ে এখন নিয়ে আসছি। তো আমি ভালো করে কিন্তু এটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং চাশনি পাতা কিংবা ধনিয়া পাতা বলতে পারেন। তো এইগুলোই উপকরণ। আর আমার সিক্রেট জিনিসটা কিন্তু আমি ভর্তা বানানোর সময় অ্যাড করব, সেটা দেখতে থাকুন। আর ছোট্ট একটা ভিডিও দিয়েছি আজকে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ, ফুল ওয়াশ করে দিবেন, এতে করে যেন আমি কিছুটা ওয়াশ টাইম পেতে পারি। কারণ যেহেতু আমার অনেকগুলো ওয়াশ টাইমের প্রয়োজন, জানি না আমার কোনো আপুর ওই ভিডিওটা ফুল ওয়াশ করে না, শুধু ঢুকে আর বেরোয়। আমার ভিডিও রিচ কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, সেজন্য আমার মনটা ভীষণ